আজকে আমরা শরিকানা কুরবানির গোশত বন্টনের সঠিক পদ্ধতি সম্পর্কে জানব। শরিকানা কুরবানি যদি একান্নভুক্ত হয় তাহলে গোশত বন্টনের কোনো প্রয়োজন নেই, অন্যথায় বন্টন করতে হবে। শরিকানা কুরবানির ক্ষেত্রে গোশত অনুমান করে বন্টন করলে চলবে না, বরং বাটখারা দিয়ে ওজন করে মেপে মেপে গোশত বন্টন করতে হবে। যদি কোনো ভাগে গোশত সামান্য পরিমাণ কম বেশি হয় তাহলে গুনাহগার হতে হবে। অবশ্য যদি কোনো অংশীদার মাথা, পায়া, ভুঁড়ি ইত্যাদি গ্রহণ করে তাহলে তার ভাগে কিছুটা অংশ কম দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু যে ব্যক্তির ভাগে গোশত বেশি, এ ব্যক্তিকে মাথা, পায়া, ভুঁড়ি ইত্যাদি দেওয়া যাবে না। শরিকানা কুরবানির ক্ষেত্রে অংশীদার সকলেই যদি গোশত বন্টন করে দিতে চায় অথবা রান্না করে গরিব মিসকিনদেরকে খাওয়াইতে চায়, সেক্ষেত্রে গোশত বন্টনের কোনো প্রয়োজন নেই। এমতো অবস্থায় পুরো গোশত পাক করে অথবা গরিব মিসকিনকে সদকা করে দিলেই চলবে। তাছাড়া গোশত বন্টনের মুস্তাহাব পদ্ধতি হলো তিনটি। প্রথম এক ভাগ নিজের জন্য রাখা, আরেক ভাগ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের জন্য রাখা, আরেক ভাগ গরিব মিসকিন অসহায় দুস্থদের জন্য রাখা। এই তিন ভাগে কোরবানির গোশত বন্টন করা মুস্তাহাব। এই তিন ভাগেই গোশত বন্টন করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কোরবানিকে যথাযথভাবে করার তৌফিক দান করেন।